নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Queen of Wands, thank you, thank you. এই কার্ডটা সফল করার সময় বেরিয়েছিল টেন অফ পেন্টিকলস, ডেভিল, ফাইভ অফ ওয়ান্স, এইট অফ শর্টস, সেভেন অফ কাপস, জাজমেন্ট। বাহ, আজকে রিডিংটা আমি অন্যরকম করতে চাইছি, যেহেতু টেন অফ পেন্টিকলস এসেছে, ডেভিল এসেছে, আবার এখানে জাজমেন্ট এসেছে। এইটা হচ্ছে একটা ফ্যামিলির কার্ড। তো এইখানে প্রথম যে টপিকে কার্ড এসেছে সেটা হচ্ছে একটা হ্যাপি হ্যাপি ফ্যামিলি রয়েছে। এখানে টেন অফ পেন্টিকলস, যাদের কিনা ধন সম্পত্তির অভাব নেই, তারা যাদের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি রয়েছে, আবার সীমিত থাকলেও তারা কিন্তু সম্ভ্রান্ত একটি পরিবার। এইখানে দেখুন, বৃদ্ধ ব্যক্তিটির পরিবারে তার সন্তান এবং তাদের সন্তানও রয়েছে, এবং তাদের ডগ হচ্ছে লয়্যালটির প্রতীক। এই দিকে তাদের ঘর বাড়ি দেখা যাচ্ছে, যা কিনা প্রাসাদ প্রতিম ঘর বাড়ি, এবং পেন্টিকলস দেখা যাচ্ছে। আবার এই ব্যক্তিটির গায়ে দেখুন কত ফ্রুট রয়েছে, গ্রিনারি রয়েছে, অর্থাৎ এই ব্যক্তিটি হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা পরিবারের শেকড়কে সে ধরে রেখেছে। তার মাধ্যমেই কিন্তু এই পরিবারের সমৃদ্ধির সূচনা কিন্তু এই ব্যক্তিটি করেছিলেন। ইনি হচ্ছেন এই বাড়ির বয়স্ক মেম্বার। এখন তিনি বয়স্ক হলেও তার ছেলেমেয়েরাও কিন্তু তাকে সম্মানের সহিত দেখেন, আদর যত্নের সহিত। এইটা হচ্ছে একটা হ্যাপি হ্যাপি ফ্যামিলির কার্ড। আর দেখুন, আর এই ডেভিল কার্ডটা দেখলেই যেন ভয় করে। ডেভিল হচ্ছে একটা শয়তানের কার্ড। এখানে দুজন মহিলা এবং পুরুষকে এই ডেভিল বেঁধে রেখেছে, তাদেরকে দিয়ে কিছু পাপ কার্য করাচ্ছে। এই ডেভিলের কাছে তারা যেন কৃতদাস হয়ে রয়েছে। এখানে তাদের ভুলের জন্যই কিন্তু ডেভিলের কাছে এসে তারা এইভাবে বন্ধনে আবদ্ধ হয়েছে, বা ডেভিল তাদেরকে এইভাবে কবজা করে রেখেছে তাদের ভুলের জন্যই। তারা নিজেরাই লোভের বশবর্তী হয়ে এমন কিছু করেছে, যার ফলে তারা ডেভিলের কবলে এসে পড়েছে, এবং সে তাদেরকে লোভ দেখিয়ে তারা লোভের পরে এই ফাঁদে পড়েছে। তো আপনার এটা যেহেতু হ্যাপি হ্যাপি ফ্যামিলি, আর এখানে জাজমেন্ট কার্ড, এখানে আপনার ফ্যামিলিতেও হয়তো এখন আপনার জীবনে এমন কোনো ব্যক্তি রয়েছে, ফ্যামিলিতে বসবাসকারী, এটা আর কেউ নাও হতে পারে, যে কিনা ডেভিলের মতো কোনো শয়তান ব্যক্তি। সে আপনাকে সবসময় অপদস্থ করতো। সে আপনার ফ্যামিলি থেকেও, আপনার সঙ্গেই শুধু নয়, ফ্যামিলির একজন ডেভিল বলবো আমি। ফ্যামিলিতে সকলের অশান্তির কারণ সেই ব্যক্তিটি ছিল, বা এখনও হয়তো অনেকের ক্ষেত্রে আছে। তো সেইখানে আপনার মধ্যস্থতায় বা আপনার মাধ্যমে আপনার ফ্যামিলিতে এবার শান্তি আসতে চলেছে। হতে পারে যে এই ডেভিল কার্ড আসার আর এই ফ্যামিলি কার্ড আসার মানে এও হতে পারে যে আপনাদের ফ্যামিলিতে কিছু সমস্যা, চাওয়াস, কনফ্লিক্ট সবসময় চলছিল। সেইখানে আপনি এমন একজন ব্যক্তি যিনি কিনা এই ফ্যামিলিতে মধ্যস্থতা করার জন্য আপনি এসেছেন, বা আপনি ছিলেন। আগে হয়তো আপনার মূল্য তারা দিত না, কিন্তু এবার আপনি এমন কিছু করতে পারছেন যার ফলে আপনার ফ্যামিলিতে আপনার মূল্য বাড়ছে, এবং আপনার ফ্যামিলিতে আপনার জন্যই
এই সমৃদ্ধি এবং শান্তি আসছে, সেটা আপনার জন্যই। এবার দেখব এর সাপোর্টিং কার্ডগুলো কী কী এসেছে। প্রথমেই দেখুন 5 অফ ওয়ান্স। হতে পারে আপনার ফ্যামিলিতে এইরকম কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হয় সব সময়। কেউ কারুর সঙ্গে যদি আপনারা বেশি, আপনার ফ্যামিলিতে বেশি মেম্বার হয়ে থাকে, কারুর সঙ্গে কারুর বনিবানা কম হতে পারে। এখানে যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে ভাই ভাইদের সঙ্গে বনিবানা, বউদের সঙ্গে বনিবানা কম হতে পারে, শত্রুতায় পরিণত হতে পারে, বা আপনাদের নিজেদের ফ্যামিলির সঙ্গে অন্য কারোর শত্রুতা থাকতে পারে যেখান থেকে কিনা জেরবার অবস্থা। সেইখানে আপনি আপনার ফ্যামিলির প্রোটেকশান নিচ্ছেন আপনি নিজেই। আপনি এমন একজন ব্যক্তি যাকে কিনা আপনার ফ্যামিলি হয়তো আপনাকে ব্যবহার করে, অ্যাকচুয়ালি আপনাকে সবসময় টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছে। আপনি সবার সমস্যার সমাধান করেন, কিন্তু আপনার সমস্যা হলে হয়তো কেউ আসে না, বা তারা আপনার সমস্যায় আপনি তাদেরকে পান না। কিন্তু আপনি এমন একজন ব্যক্তি, তবুও আপনি আপনার ফ্যামিলির জন্য প্রাণ দিতে রাজি আছেন। নো ডাউট আপনি একজন ফ্যামিলি ওরিয়েন্টেড, যেহেতু এই 10 অফ পেন্টিকেলস এসেছে। এখানে এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস। এখানে আপনি হয়তো এমন একজন পার্সন যাকে আপনি হয়তো অন্য কোথাও থেকেও আপনার জীবনে কিছু শত্রুতা বা কষ্ট দুঃখ রয়েছে, কিন্তু আপনার ফ্যামিলির লোকেরাও যেন আপনাকে উপরন্তু আরও কষ্ট দুঃখ দিচ্ছে, আপনাকে যেন এইভাবে বন্ধনে আবদ্ধ করে রেখেছে, যেখানে আপনি হয়তো মুক্তি খুঁজছেন। অর্থাৎ মুক্তি বলতে তাদের থেকে মুক্তি না, আপনি শান্তি চাইছেন জীবনে। তারা যেন আপনার সঙ্গে এইরকম বিহেভ না করে, আপনি সেটা চান। আপনি 100% তাদেরকে দিচ্ছেন, কিন্তু বিপরীতে আপনি পাচ্ছেন না। সেখান থেকে আপনি আঘাত পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। আপনি চান যেন সেই কষ্ট, আঘাতটা আপনার জীবন থেকে চলে যায়। তারা যেন আপনাকে বোঝে। আপনার মনের মধ্যে কী রয়েছে তারা সেটা বুঝতে চায় না। হয়তো বুঝলেও তারা আপনাকে ব্যবহার করে যায় অ্যাকচুয়ালি। এইখানে আপনি হয়তো আর্থিক দিক থেকেও আপনার নিজের জন্য কিছু না করলেও আপনি আগে পরিবারের কথা ভাবেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি এমন একজন ব্যক্তি। আপনার ফ্যামিলির লোকেরা আপনাকে আর্থিক যোগান দেওয়ার মানুষ হিসেবেও কিন্তু তারা ভাবে, কিন্তু আপনার মনকে তারা বুঝতে চায় না। এর পরের যে কার্ড এসেছে 7 অফ কাপস। হয়তো যোগ্য সম্মান আপনি পাননি আপনার ফ্যামিলিতে, আপনি যেই হয়ে থাকুন না কেন, পুরুষ মহিলা, আপনাকে সম্মান দেওয়া হয়নি, কিন্তু এবার আপনার সময় এসেছে। দেখুন এখানে 7 অফ কাপস এসেছে। আপনি হয়তো এবার আপনি বুঝতে পেরেছেন যে তাদের জন্য আপনার করা উচিত, আপনি করছেন, কিন্তু আপনি হয়তো এমন কিছু করে ফেলেছেন এবার, হয়তো আপনার কেরিয়ারে হতে পারে বা অন্য কিছু, আপনার মান সম্মান হয়তো হঠাৎ করে বেড়ে যাচ্ছে, যার ফলে আপনার ফ্যামিলির লোকজন কিন্তু আপনাকে এবার সমীহ করতে বাধ্য হচ্ছে। আপনার ফ্যামিলিতে হয়তো কেওয়াস কনফ্লিক্ট বা শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছে, বা কোনো না কোনো ঝামেলা, বিশাল কোনো ঝামেলা থাকতে পারে যা কিনা আপনার মাধ্যমে সলভ হচ্ছে। সেই জন্য তারা কিন্তু এবার আপনাকে সম্মান দিতে বাধ্য হচ্ছে। আপনি এবার তাদের থেকেও জাস্টিস পাচ্ছেন, আপনার শত্রুদের থেকে পাচ্ছেন, আপনার ফ্যামিলির লোকজন থেকেও পাচ্ছেন। নো ডাউট আপনার ফ্যামিলিতে দু একজন এমন কেউ রয়েছেন যারা কিনা আপনাকে সবসময় জাজ করে, আপনি যে মন থেকে সবাইকে ভালোবাসেন, সবার জন্য করেন, সেটা তারা বুঝতে পারে না, কারণ তারা মন থেকে কারোর জন্য কিছু করে না, সেই জন্যই তারা আপনাকে বুঝতে পারে না। হয়তো আপনার ফ্যামিলিতে এমন একজন বা দুজন কেউ রয়েছে যারা আপনার ফেভারে রয়েছে, সেই ব্যক্তিটি হয়তো পেরে ওঠে না বাকিদের সঙ্গে, কিন্তু এবার সময় এসেছে, এবার সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হচ্ছে। আপনার মধ্যস্থতায় আপনার ফ্যামিলির ভয়ঙ্কর কোনো বিপদ থেকে উদ্ধার হতে চলেছে, বা কোনো আপনি এমন কিছু করছেন আপনার ফ্যামিলির জন্য, বা আপনার কেরিয়ারে হতে পারে, বা আপনার জীবনে, যার ফলে আপনার ফ্যামিলির সম্মান বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আপনার ফ্যামিলিতে শান্তি সমৃদ্ধি আসছে আপনার হাত ধরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিচ্ছি আমি কার্ডটা, থ্যাংক ইউ। টেন অফ শর্টস, দ্য চ্যারিয়ট, থ্রি অফ শর্টস, দ্য মুন, ফোর অফ শর্টস,
কিং অফ শর্টস। এখানে প্রথম কার্ড এসেছে 10 অফ শর্টস। হতে পারে আপনার জীবনে আপনি এইরকম বিধ্বস্ত, আপনি হয়তো আপনার জীবনে শত্রুর দ্বারা জর্জরিত হতে পারে, বা অনেকেই আছেন যারা কেরিয়ারের সমস্যায় রয়েছেন, আপনার পরিবারের সমস্যায় রয়েছেন, বা আপনার পরিবার এমন কোনো সমস্যায় থাকতে পারে, ডুবে গেছিল, সেইখানে আর্থিক দিক থেকে হতে পারে, শত্রুতার দিক থেকে হতে পারে। সেইখানে হয়তো আপনার ফ্যামিলির সবাই কি করেছে, সেই সময় উপদেশ দিয়েছে, বড় বড় কথা বলেছে, কাজের কাজ কেউ করেনি। হয়তো অনেকেই পিঠ দেখিয়ে এই মুশকিলের সময় ফ্যামিলির তারা পিছু হটেছে। কিন্তু আপনি এমন একজন ব্যক্তি, আপনার সেই ফ্যামিলির দুঃসময়ে আপনার জীবনে যত কষ্ট দুঃখই থাক না কেন, আপনি রুখে দাঁড়িয়েছেন। আপনার এই দুর্যোগের সময়ে, হতে পারে আর্থিক দুর্যোগ, হতে পারে অন্য কোনো সমস্যা, ফ্যামিলিতে বড় কোনো সমস্যা, সেইখানে আপনি রুখে দাঁড়িয়েছেন। এবং আপনি রুখে দাঁড়ানোর ফলেই কিন্তু আপনার ফ্যামিলি রক্ষা পেয়েছে। আপনি আপনার ফ্যামিলিকে যেন বট গাছের মতো ছায়া দিয়ে রেখেছেন। আপনার মূল্য হয়তো আপনার লোকেরা সঠিক মূল্য হয়তো আপনাকে দেয়নি, কিন্তু আপনার জন্য সেই মূল্যে কিছু আসে যায় না। আপনি সকলকে মন থেকে ভালোবাসেন, আনকন্ডিশনালি ভালোবাসেন বলেই আপনি সকলের জন্য, আপনার ফ্যামিলির জন্য করেন। আপনি হয়তো এমন ব্যক্তি, শুধু ফ্যামিলি না, অন্য যে কোনো দুস্থ লোকের জন্য হয়তো করেন। এইখানে দেখুন, এর পরের কার্ড চ্যারিয়ট যেহেতু এসেছে, সেই জন্য বলছি, এই রাজকুমারটি সে তার যাত্রায় বেরিয়েছে। এইখানে প্রচুর বাধা বিঘ্ন পেরিয়ে সে অনেকবার পথভ্রষ্টও হয়েছে, কিন্তু সে তার লক্ষ্যে অবশ্যই পৌঁছেছে। তো আপনার জীবনেও এমন, আপনি আপনার ফ্যামিলির দ্বারা বহুবার আক্রান্ত হয়েছেন, ফ্যামিলি নিজের লোকেরাই আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই ফ্যামিলি যখন বিপদের মুখে পড়েছে, সেইখান থেকে উদ্ধারটুকুও আপনিই করেছেন। এখানে অনেকেই রয়েছেন, আপনারা হয়তো ফ্যামিলির জন্য বড় কোনো ত্যাগ স্বীকার করেছেন। এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। আপনাকে সবাই এইভাবে রক্তাক্ত করেছে। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা থার্ড পার্টির সিচুয়েশানে পড়েছেন। সেইখানে থার্ড পার্টি হতে পারে আপনার ফ্যামিলি। আপনার ফ্যামিলির জন্য আপনার সম্পর্ক ভেঙেছে। সেইখানে আপনি হয়তো আপনার জীবনে এমন ফ্যামিলি মেম্বার আপনার জীবনে রয়েছে, কোনো মহিলা হতে পারে, ইনলজদের মধ্যে, বা অন্য কেউ হতে পারে, যে সবসময় আপনার হৃদয় রক্তাক্ত করে। আপনি গ্রেসফুলি সব কিছুর সম্মুখীন হচ্ছেন এবং সব সমস্যার সমাধান করছেন, জীবনে গ্রেসফুলি এগিয়ে যাচ্ছেন। যেখানে অন্যেরা কোনো বিপদ এলে বা জীবনে কোনো ঝঞ্ঝার মাঝখান দিয়ে গেলে, নিজের জীবনে কিছু হচ্ছে, কিন্তু সে এমন চেঁচামেচি বা এমন কিছু করে যে অন্যদেরও যেন সে ডিস্টার্ব করছে, অন্যরাও তার জন্য ডিস্টার্ব ফিল করে। কিন্তু আপনার জীবনে আপনি এমন একজন ব্যক্তি, কিছু ঘটলে আপনি বাইরে থেকে কাউকে বুঝতেই দেন না। আপনার মনের মধ্যে কি চলছে, কি আগুন জ্বলছে, কি কষ্ট আপনার হচ্ছে, আপনি অন্যকে সেটা বুঝতে দেন না, আপনি নিজে নিজেই সেটা সলভ করার চেষ্টা করেন। এইরকম গ্রেসফুলি আপনি কিন্তু সমস্ত কিছুর সমস্যার সমাধান করে জীবনে এগিয়ে যাচ্ছেন। যদি আপনি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার মতো স্পিরিচুয়াল পারসন এই পৃথিবীতে আর দুটি নেই, সেটা আমি বলছি। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 4 অফ শর্টস। এখানে হতে পারে যে আপনার আপনজনের বিরুদ্ধে আপনি কি বলবেন লোককে, আপনি হয়তো বলতে পারছেন না। আপনার আপনজনই আপনাকে কষ্ট দিচ্ছে, বা আপনার আপনজনই আপনাকে শোষণ করছে, বা কোনো কিছু সমস্যার সৃষ্টি করছে, সেখানে আপনার মুখটা বন্ধ। আপনজনের বিরুদ্ধে আপনি কি করে বলবেন, বলার মতো পরিস্থিতি নেই। কিন্তু আপনি সব দিক বজায় রেখে ন্যায়নিষ্ঠভাবে অন্যায়কেও প্রশ্রয় দিচ্ছেন না, আবার আপনার ফ্যামিলির লোকের প্রতি বাইরের লোকের কাছে কিছু বলছেনও না, কিন্তু আপনি সব কিছু সলভ করে যাচ্ছেন কিং অফ শর্টসের মতো। আপনি এমন একজন ব্যক্তি যে কিনা অথরিটি নিজের কাছে থাকলেও সে সেটা অন্যকে ফিল করতে দেয় না, যে সে সব কিছু তার হাতে রয়েছে, সে মেনটেন করছে সমস্ত কিছু, হাসি মুখে সে মেনটেন করে বা ফ্যামিলিকে পরিচালনা করে। আপনি হয়তো এমন একজন ব্যক্তি যে আপনার উপর আপনার ফ্যামিলি সকলেই আর্থিকভাবেও নির্ভরশীল, মানসিকভাবেও হয়তো নির্ভরশীল হয়েও হয়তো আপনাকে কথা শোনায়। আপনি যদি তাদের জন্য সবসময় ভালো করে থাকেন, ভুলবশত যদি আপনার একটু কিছু খারাপ বা কিছু আপনি ভুল করে বসেন, সেটা হয়তো ইচ্ছাকৃত নয়, তবে হয়তো আপনার সমালোচনার ঝড় বয়ে যায় আপনার ফ্যামিলিতেই, কিন্তু আপনি সেটা মুখ বুজে সহ্য করে নেন, কারণ তারা আপনার আপনজন সেই ভেবে। কিন্তু আপনার বাইরের লোকেরা আপনার সঙ্গে এমন করলে আপনি সেখানে হয়তো তার প্রতিবাদ করেন সমোচ্চ স্বরে। আপনার ফ্যামিলির লোকজন আপনার সঙ্গে যাই করুক না কেন, আপনি আপনার ফ্যামিলিকে বট গাছের ছায়ার মতো ছায়া দিচ্ছেন এবং তাদেরকে প্রোটেক্ট করছেন। আপনার দ্বারা আপনার ফ্যামিলি বাইরের শত্রুর দ্বারা আক্রান্ত হওয়া থেকে
বেঁচে যাচ্ছে। আপনি নিশ্চয়ই এমন কিছু করেছেন আপনার ফ্যামিলিতে, যার ফলে বর্তমানে আপনার জীবনে আপনার ফ্যামিলির লোকেদের একটা প্রভাব পড়ছে এবং তারা আপনার প্রতি সম্মান দেখাতে বাধ্য হচ্ছে এবং সমীহও করছে। এই ডেভিল কার্ড যেহেতু এসেছে, নো ডাউট আপনার ফ্যামিলিতে এমন কিছু মেম্বার রয়েছে যারা কিনা এই ডেভিল প্রকৃতির লোকজন, তারা নিজেরাই কিন্তু সমাজে এমন কিছু ক্রিয়েট করছে যার ফলে এই সমস্যাগুলো আসছে এবং আপনাকে সেটা সলভ করতে হচ্ছে। তারা সমস্যা সৃষ্টি করছে ঠিকই, তারা কিন্তু সলভ করছে না, সলভ আপনাকে করতে হচ্ছে। থ্যাংক ইউ। এবার দেখব কি গাইডেন্স রয়েছে। জানি না আজকের রিডিংটা আপনাদের ভালো লাগবে কিনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভিউয়ার্স। সান কার্ড এসেছে, নাইট অফ শর্টস, সরি 9 অফ শর্টস, 2 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস। এখানে প্রথম কার্ডটাই এসেছে দ্য সান। এখানে একটি ছোট শিশুকে দেখানো হয়েছে যে কিনা এত বড় বিশাল আকারের ঘোড়ার পিঠে চড়ে সে একটা বিজয়ের পতাকা নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার জীবনেও এটা শিশু, অর্থাৎ হচ্ছে প্রথম ধাপ, কিন্তু বিজয়ের প্রথম ধাপ। আপনার জীবনে এমন কিছু ঘটছে যার ফলে আপনি আগে আপনার জীবনে যা যা কিছু হারিয়েছেন বা যা যা কিছু ঘটেছে সেইখান থেকে নতুন করে জীবন শুরু করছেন এবং এখন এই মুহূর্ত থেকে আপনার বিজয়ের পতাকা উঠছে এবং আপনার জন্য আলো ঝলমলে দিন শুরু হচ্ছে। আপনার জীবনে নতুন কিছু অবশ্যই হচ্ছে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে, সেটা ক্ষণস্থায়ী নয়। যেহেতু সান কার্ড এসেছে, সান হচ্ছে আদি এবং অনন্ত, সান হচ্ছে তার সার্টিফিকেট। আপনার জীবনে নতুন যা কিছু হচ্ছে সেটা চিরজীবনের জন্য হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি ওয়ান্সটাকে সে আঁকড়ে ধরে রয়েছে শক্ত করে, পেছনে কতগুলো ওয়ান্স, তার মাথায় একটা ব্যান্ডেজ বাঁধা। এইখানে সে আগে তার জীবনে এমন কিছু সমস্যা বা এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখান থেকে সে আঘাত পেয়েছে, সেই আঘাত সে হিল করেছে কিন্তু পুরোপুরি এখনও হিল হয়নি। মনের কোনায় সেই ক্ষতটা রয়েছে, কিন্তু তাকে নতুন করে আবারও সেই পরিস্থিতির বিরুদ্ধে লড়তে হবে এবং তাকে সেইখান থেকে জিততে হবে। তো আপনার জীবনেও যদি এমন পরিস্থিতি হয়, আপনি আরও ডিটারমাইন্ড হন, আপনি আরও মনোবল সঞ্চয় করুন এবং শারীরিকভাবে আপনি নিজেকে হিল করুন, আপনার জীবন যুদ্ধে আপনি ঝাঁপিয়ে পড়ুন। অবশ্যই আপনার জিত হবে এবার। আপনি আপনার মনোবলকে ভাঙবেন না, নিজের প্রতি ভরসা রাখুন। এর পরের যে কার্ড এসেছে 2 অফ পেন্টিকলস। এখানে হতে পারে আপনার জীবনে আপনি হয়তো কোনো দুটো জিনিসের সঙ্গে জাগলিং করছেন, আপনি বুঝতে পারছেন না কোন জিনিসটা আপনার চুজ করা উচিত বা কোন জিনিসটা আপনি দুটোর মধ্যে একটা আপনাকে চুজ করতে হবে। দুটোই যদি আপনি, আপনার জন্য হয়তো দুটোরই প্রয়োজন, কিন্তু এই দুটো জিনিস আপনি একসঙ্গে পেতে পারেন না, কিন্তু আপনাকে একটাই চুজ করতে হবে। সেইখানে আপনার ইনটিউশনকে কাজে লাগান এবং আপনি মন দিয়ে ভাবুন এবং প্রয়োজন পড়লে অন্য কারোর সাহায্য নিন। কোন জিনিসটা চুজ করলে আপনার জীবনের জন্য ভালো হবে সেটাই যেন চুজ করেন, ভুল জিনিসটা যেন চুজ না করেন। এর পরের কার্ড এসেছে 9 অফ পেন্টিকলস। আপনার জীবনে আপনি এমন কিছু ঈশ্বর আপনাকে দিচ্ছেন যেখানে আপনি হয়তো আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে আপনি শান্তি পাচ্ছেন। এইখানে আপনি যদি একাও হয়ে থাকেন তবুও আপনি মানসিক দিক থেকে শান্তিতে রয়েছেন। আপনি এইরকম ফ্রিডম অনুভব করতে পারেন। আপনার জীবনে এই ফ্রিডম আসতে চলেছে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি একা হলেও আর্থিক এবং মানসিক দিক থেকে আপনি শান্তি পেতে চলেছেন। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করব এইরকম শান্তি যেন আপনার মনে এবং আপনার জীবনে আসে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।